সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পত্রিকা থেকে কাটা টেন্ডার বিজ্ঞপ্তি আইনজীবীকে দিলেন হাজী সেলিম, পুলিশকে ধমক। হাসনাতকে হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ। আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ব্যর্থতায় হাসনাতের উপর হামলা, দাবি এনসিপির। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপি মহাসচিব। সংস্কারে ইউনূস সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইইউ, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। ইউএনওর দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকদের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পত্রিকা থেকে কাটা টেন্ডার বিজ্ঞপ্তি আইনজীবীকে দিলেন হাজী সেলিম, পুলিশকে ধমক। পুরান ঢাকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম কারাগার থেকে পত্রিকায় প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তি কেটে নিয়ে এসেছিলেন আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে সেটি তিনি তার আইনজীবীর হাতে দিয়েছেন। এই কাজে একজন পুলিশ কর্মকর্তা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাজী সেলিম। তিনি পুলিশ কর্মকর্তাকে ধমকাতে থাকেন। পুলিশের হাত থেকে টেন্ডার বিজ্ঞপ্তিটি কেড়ে নিয়ে আইনজীবীকে দেন। আজ সোমবার সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আইনজীবী প্রাণনাথ হাজী সেলিমের দেওয়া টেন্ডার বিজ্ঞপ্তির বিষয়ে প্রথম আলোকে বলেন, তার মক্কেলের জাহাজের ব্যবসা রয়েছে, তিনি কারাগারের ডিভিশনও পেয়েছেন। পত্রিকায় প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তির অংশ কেটে নিজের কাছে রেখেছিলেন, সেটি তিনি আজ তাকে দিয়েছেন। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী প্রথম আলোকে বলেন, হাজী সেলিমরা কখনো ভাবেননি তাদের জীবনের এমন পরিণতি হবে। কারাগারে আসার আগেও হাজী সেলিম মঞ্চে নেচেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন। কারাগারে আসার পরও তিনি একই কাজ করে যাচ্ছেন, তিনি ধমকাচ্ছেন, চিৎকার করছেন। হাসনাতকে হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ, মন্তব্য এনসিপির। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছে দলটি। রোববার মধ্যরাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাতের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্টের জরিপ অনুযায়ী গত 9 মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের উপর 36টি মামলার ঘটনা ঘটেছে। এতে 89 জন আহত এবং একজন শহীদ হয়েছেন। কিন্তু এই হামলাকারীদের এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ত্বরিত কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এই ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদারত্ব এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। এ অবস্থায় এনসিপি মনে করে, জুলাই গণহত্যার দায় একটি ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই এ হামলার অন্যতম মূল কারণ। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপি মহাসচিব। নির্বাচন, সংস্কার এবং গণহত্যা, ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ, এ তিন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে নানা সংকট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন ঐকমত্য হওয়া বেশ কঠিন। গণহত্যা ও ফ্যাসিবাদে জড়িতদের বিচার ভোটের আগে দৃশ্যমান দেখতে চায় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটি হলো, জনগণ নির্ধারণ করবে কোন দল থাকবে কি থাকবে না, জনগণকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, বিএনপি গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে আমরা এই কথা বলে আসছি যে কোনো পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, সেসব বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণের কাছ থেকে এ সিদ্ধান্ত আসতে হবে। সংস্কারে ইউনূস সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইইউ, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপের 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার এমনটাই জানালেন। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে
কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাবের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ড, দায়ীদের বিচার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান আপৎকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষা সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। বাংলাদেশের আগামী নির্বাচন কখন হতে পারে, উন্নয়ন অংশীদার হিসাবে ইইউ কি চায়, নির্বাচন কমিশন, সরকার এবং অন্য স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনায় ইইউ কি বুঝতে পেরেছে, এমন একগাদা প্রশ্নের সমন্বিত জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কখন পরবর্তী জাতীয় নির্বাচন হওয়া উচিত সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে, তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন রয়েছে। ইউএনওর দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকদের হামলা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসীরা। এ সময় বিক্ষোভকারীদের উপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রোববার বেলা 11:30টায় উপজেলার কারেন্টের বাজার বোয়াল চত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানকে অপসারণের দাবিতে কারেন্টের বাজার বোয়াল চত্বরে মানববন্ধন আয়োজন করেন এলাকাবাসীরা। সেখানে বক্তারা অভিযোগ করে জানান, পতিত সরকারের আমলে পদায়ন পাওয়া ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারী ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। কারেন্টের বাজারে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাওয়ার পথে মাল্টিপারপাস সেন্টারের সামনে আসলে তাতে বাধা দেয় স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাংবাদিকদের দিকে তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। পুলিশের সঙ্গে ছাত্র সেনাদের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের মুরাদনগর। চট্টগ্রাম মহানগরের মুরাদপুরে পুলিশের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও গাজীপুরের এক মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে গণপিটুনি দিয়ে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুরাদপুরে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে ওই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ অন্তত 15 জনকে আটক করেছে। সকাল 9:30টার দিকে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর মোড় অবরোধ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা। সকাল 10টার দিকে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।